হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে সিআরটি বক্স টেলিভিশনে কিভাবে নিজের নামে লোগো তৈরি করবেন বা নাম লিখবেন আর ফোন নাম্বার এইটা দেখাবো। ফার্স্ট পার্টে আমি এলইডি টিভিতে কিভাবে নিজের নামে ব্যানার বা ছবি দিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি আপনাদেরকে এই টেলিভিশনে কিভাবে নাম লিখতে হয় এটা আপনাদেরকে দেখাবো। তো এটা একটা চায়না এলজি টেলিভিশন। তো এই ভিডিওটা বেসিক্যালি কোনো টেকনিশিয়ানদের জন্য নয়, অনেক টেকনিশিয়ান এটা জানে। তো যারা জানে না তারা আজকে জেনে নেবেন। যাই হোক, সবাই কম বেশি এটার বিষয়ে জানে, এটার নাম কিভাবে পরিবর্তন করতে হয়। তো আমি ফার্স্টে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমি আপনাদেরকে কাজেই দেখাবো। ফার্স্টে আমার রিমোট থেকে টিভি যে লেখা আছে, টিভি আর এবি যেখানে লেখা আছে ওখান থেকে আমার ভিডিও মোডে থাকবে, মানে টিভি মোডে যদি থাকে আমাকে ভিডিও মোডে নিয়ে আসতে হবে। ভিডিও মোডে অর্থাৎ AB1 এইখানে আসতে হবে, এবি চেপে। তারপর আমার একটা কোড অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাদের কোডটা স্ক্রিনে দিয়ে দেবো, দেখেন, আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। 2483 এই কোডটা আমি অ্যাপ্লাই করবো। দেখেন আমি প্রেস করছি 2483। এবার স্ক্রিনের দিক দেখেন আমার, তো টিভি স্ক্রিনের উপর কিন্তু আমার একটা আলাদা একটা পেজ কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এখানে আমি নাম লিখবো। দেখেন এখানে অফ লেখা আছে, তো অফটা আমরা অন করে আমি একে চলে আসবো। ঠিক আছে, তো অন করার জন্য আমাকে যেখান থেকে আমি ভলিউম মাইনাস প্লাস করি ওই বটন প্রেস করতে হবে। আর মেনু বাটন প্রেস করলে আপনার স্টেপগুলো চেঞ্জ হবে। অর্থাৎ অনের উপর আছে, ওখান থেকে মানে আপনাদের নাম লেখার জন্য আপনার মেনু বাটন চেপে আপনার একটা অপশান থেকে আরেকটা অপশানে চলে যাবেন। ঠিক আছে, এক লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখানে মাইনাস প্লাস বাটন চাপতেছি, প্লাস মাইনাস আপনার চেপে দেখবেন, নো প্রবলেম। তো আমি মাইনাস মানে অর্থাৎ প্লাস বাটন চাপছি, অর্থাৎ ভলিউম প্লাস চাপার পরে দেখেন এখানে আমার অপশন আপনার ওখানে কিন্তু অন হয়ে গেছে, অফটা অন হয়ে গেছে। তো এবার আমি মাঝখানে যে মেনু বাটনটা আছে ওইটা প্রেস করবো। তো মেনু বাটন প্রেস করে দেখেন অনের উপর থেকে সরে আমার একে চলে আসছে। একে চলে আসলে আমার এখানে যেখানে যে মাইনাস মাইনাসের লাইনটা রয়েছে নিচে, যেখানে আমি নাম লিখব, তো এইখান থেকে আমি আবার ভলিউম প্লাস মাইনাস চেপে আমি এখানে অপশানগুলো চেঞ্জ করতেছি। তো আমি মাঝামাঝি লিখবো, যেহেতু আমার এলজি দুটো অক্ষর আমার ইউজ করতে হবে। তো আমি এখানে আমি চ্যানেল চেঞ্জ করার জন্য আপ ডাউনে আমি প্রেস করতেছি। আপনি ওখানে চেঞ্জ করলে 1 2 3 4 এভাবে আপনার অপশান চেঞ্জ হতে থাকবে। অবশ্যই একটা পর্যায়ে আপনি ABCD লেখা ছোটো হাতের বড় হাতের এগুলোও পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে আমি কিন্তু সেইভাবেই আমি চেঞ্জ করতেছি। তো এইখানে কিছু কথা আমি আপনাদেরকে বলে নিই। কালার চেঞ্জ করা যাবে, আপনারা লোগোটা এদিক ওদিক সরানো যাবে, নিচের দিক আনা যাবে, হ্যাঁ, ছোটো বড়ো করা যাবে। দেখেন ওই সাইজে আসছি, সাইজে আসার জন্য আপনারা এই মেনু চাপলে আপনারা অপশান চেঞ্জ হবে। তো এরপর আপনি কালার দিতে পারেন। তো আমি এখানে সাদা কালার রাখবো, সাদাও দিতে পারি, তারপর রেডও দিতে পারি, যার যেটা ভালো লাগে সে সেইটাই দেবে। আর ওই যে পাশে যে একটা অপশান রয়েছে মুভ, তো মুভে যখন আসবো, মুভে আসলে আমার ওই লেখাটা এদিক ওদিক সরানো যাবে। অর্থাৎ ওই যে লাইনটা রয়েছে দেখেন আমি এখানে মুভে চলে আসছি মেনু চেপে। তো মেনু চাপার পরে দেখেন আমি যে লোগোটা আছে লোগোটা আমি একটু সরাবো, আমার ডান দিকে একটু সরিয়ে নিব। ডান দিকে সরানোর পর নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার জন্য আপনার জন্য ওই যে 4টা বাটন আছে, চ্যানেল আপ ডাউন, ভলিউম আপ ডাউন, তো ওই 4টা বাটন আপনারা চেপে দেখবেন কোন দিক কোনটা সরে। তো তারপরে আমি দেখেন নিচে আমি একটা ফোন নাম্বার দেব। তো ফোন নাম্বার দিতে হলে নিচে ওই সেমভাবে কাজ করতে হবে। অফ লেখা আছে, এটা অন করতে হবে। অন করার জন্য আমি ভলিউম প্লাসে চাপ দিলাম, তারপর মেনু চাপ দিলাম, মেনু চাপ দিলে 2-এ চলে আসছে। এবার আমি এখান থেকে ফোন নাম্বার দেবো। এখানে 11টা ফোন নাম্বার, অর্থাৎ 11টা ডিজিট এখানে আপনি দিতে পারবেন। কমপ্লিটলি একটা ফোন নাম্বার দেওয়ার মতো অপশান এখানে এরা দিয়ে থাকে। তো যদি আপনারা চায়না টেলিভিশনে যদি এভাবে নাম লিখতে চান তাহলে আপনারা এই কোডগুলো অ্যাপ্লাই করে করতে পারেন। তো আপনাকে ফার্স্টে আপনাকে এবিতে যেতে হবে, AB1-এ গিয়ে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। দেখেন আমি কমপ্লিটলি কিন্তু এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ যাদের টেলিভিশন তাদের ফোন নাম্বার আর হচ্ছে এখানে লোগোটা আমি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনার নামও লিখতে পারেন, দুটো জায়গায় আপনি নাম লিখতে পারেন, সেটা আপনার খুশি। তো এই টেলিভিশনটা আর একটা কাজ করা লাগবে আমার, সেটা হচ্ছে কি এটার লোগোটা আগে থেকে আসতো না।
তো না আসার কারণে আমার ফ্যাক্টরি থেকে একটা অপশন ওপেন মানে অন করে দিতে হবে। তো আপনাদের লাগবে না, যাদের টেলিভিশনে আগে থেকেই টিভি অন করার সাথে সাথে একটা লোগো চলে আসে নাম, তারা শুধুমাত্র নাম চেঞ্জ করলেই হবে। তো নাম চেঞ্জ করলেই আপনাদের লোগোটা ঠিক চলে আসবে, আপনাদের আর কিছু করতে হবে না। যেহেতু আমার এই টেলিভিশনে করা লাগবে, তারপর আমি আপনাদের দেখাবো। যদি কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয় তাহলে ভিডিওটা অবশ্যই সে সম্পূর্ণ দেখবে। যদি চায়না টেলিভিশনে যদি আপনার এই কোড অ্যাপ্লাই করার পরে এই চার্টটা যদি ওপেন না হয়, তাহলে আপনার মেমোরি আইসিটা অবশ্যই একবার চেঞ্জ করে নেবেন। এবার আমি লোগোটা একটু উপরের দিকে সরাবো, তারপর আমি সেভ করব। তো সেভ করার জন্য আমাকে রিমোটের ডিসপ্লে বাটন চাপতে হবে। ডিসপ্লে বাটন চাপ দিলে সেভ হয়ে যাবে। আপনারা যদি সেভ না করতে পারেন, ডিসপ্লে বাটন খুঁজে না পান, তাহলে টিভিটা অফ করে অন করতে হবে। তো টিভিটা দেখেন এবিতে আছে, তো আমি আবার অফ করে অন করে আপনাদের দেখাচ্ছি। তো এই টেলিভিশনটা দেখেন চায়না লোগো চলে আসছে, কিন্তু আমি যেটা সেভ করেছি ওটা আসে নাই। তার জন্য আমি ফ্যাক্টরিতে গিয়েছি। ফ্যাক্টরিতে যাওয়ার পরে আমার যে পাওয়ার অন লোগো আছে ওইটা আমি অন করে, দেখুন পাওয়ার ওয়ান অর্থাৎ পি অন লোগো, এটা আমি অন করে দিব। দেখেন 3 করে দিছি, ওখানে 1 2 বা 0 থাকবে, আপনি 3 করে দেবেন বা 2 করে দেবেন, একটা করে দিতে থাকবেন ওইখানে এসে। দেখেন আমি অন করে দিছি, অন করার পরে টিভিটা অফ করে আবার অন করে দিছি। দেখেন অন করার সাথে সাথেই আমার এখানে কিন্তু লোগো চলে আসছে। আমি আমার যে সার্ভিসিংয়ের যে এইটা আছে এখান থেকে আমি আলো, আপনার যে দোকানের লাইটটা আছে এটা অফ করে দিছি, যাতে আপনাদেরকে ভালোভাবে ভিডিওতে দেখাতে পারি। তো আমি এখানে ব্ল্যাক স্ক্রিন করে রাখছি যাতে এখানে রাস্টার না আসে। দেখেন আমার টেলিভিশনে কিন্তু অলরেডি নাম কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, এলজি কিন্তু এখানে লিখে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।